আল্লাহ, ডাকতেছি সে কমলে 1 ঘন্টা ধরে, এই খালি কলস নিয়ে ঘেরান শুকতেছি, কিন্তু রস খাইতে পারতেছি না, যোগাযোগও করতে পারতেছি না। বাড়ি থেকে ডাকতেছি, কেউ বেরোচ্ছে না। লাইট তো চলে, কিন্তু কেউ তো ডাক টাক শোনে না। কি একটা অবস্থা! খাইতে যাচ্ছে রে কাকি, কেউ নাই বাড়ি। আর সাথে থাকেন, দেখা যাক কতটা পরিশ্রমের পরে যেয়ে চিতলমারি থেকে রস আহরণ করি এবং রস পান করি। দেখা যাক। এবার কেটা যেন ডাক শুনছে, কোহাইন দে শুনছে। কালকে মনে হয় পাচ্ছে, তাই না? আসেন, একটু কাছে আসেন। খেজুরের রস চিতলমারিতে এতটাই মানে পাওয়া কঠিন হয়ে গেছে যে রাত্রেবেলা খেজুরের রস খাওয়ার জন্য গাছের বাড়িতে আর কি আমরা আসছি। আমি আর বাপ্পি আসছি, বাপ্পি খোঁজ খবর নিছে। তো দেখা যাক, আমরা এই বাড়িতে আসছি, বাড়িতে এসে আর কি মোটামুটি খোঁজ খবর নিচ্ছি যে কেমন কি দাম টাম পড়ে, কিভাবে কি সংগ্রহ করা যায়। তো সাথেই থাকেন এবং ভিডিওটা দেখতে থাকেন ইনশাল্লাহ। আমরা রস খাওয়ার ফুল ভিডিও দেব, আপনারা পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। আমরা কালকে রাত্রেবেলা রসওয়ালারে বলে আইছি, মানে গাছিরি বলে আইছি যে আমাদের রস লাগবে। আমাদের বলছে ফজরের আজানের পর পর আপনারা নামাজ পড়ে আর কি চলে আসবেন। তাই এই যে এইগুলা হয়েছে জমা, আমরা এখন যাচ্ছি রস আনতে। কোথায়? একদম ডাইরেক্ট কাটিগড়া। তাই না কাকা? কাটিগড়া। আচ্ছা, ওঠেন। তো অবশেষে আমরা খেজুর রসের সন্ধান পাইছি এবং প্রচন্ড ঠান্ডার ভিতরে এখানে প্রসেস হচ্ছে। তো যদিও গতকালকে কি বলে ইংরেজি নববর্ষ পালিত হয়েছে, কিন্তু গ্রামীণ ঐতিহ্যগুলো আমরা কিভাবে হারাইছি দেখেন। যে এত মানে রসের এতটা মানে অভাব, হ্যাঁ, যে সিরিয়াল ধরে আমাদের রসগুলো সংগ্রহ করতে হচ্ছে এবং খাওয়ার জন্য আমরা মোটামুটি আসছি। এখানে গাছি ভাই গাছে উঠছে, গাছে উঠে আর কি আমাদের জন্য রসগুলো সংগ্রহ করতেছে। এই যে একদম টাটকা ফ্রেশ রস। তো এতে কোনো পানি নাই, না, একদম গাছ থেকে টাটকা রস পারছে। তো এই আর কি আমাদের এখান থেকে মাসুম ভাই রস নিতে আসবেন। এটা হচ্ছে কাটিগড়া। কাটিগড়া বীজ থেকে একটু সামনে তো বট গাছটাই, বট গাছের ভিতর দিয়ে আছে বাড়ি। এই যে আমাদের মাসুম বিল্লাহ ভাই, খুবই উপভোগ করার চেষ্টা করতেছি। আমরা কালকে বলে গেছি, বলছে যে ভাই আপনারা আডুবনি থেকে আসবেন, আপনারা সকাল ভোরবেলা রওনা দিয়ে চলে আসেন, আপনারা যত পারেন নিয়ে যাবেন। আপনার দেখেন এক কলস রস হচ্ছে, দাম বলো না? দাম দাম বলবো না। এই যে মোটামুটি এখানে 3 কলস 4 কলস 4টা কলস নিয়ে এসেছি। আর এখানে ভ্যানে যে ড্রাম আছে এইগুলো মোটামুটি আজকে ভরে নিয়ে যাব। একটু কাছ থেকে দেখাও বাপ্পি। তো এগুলো আজকে মোটামুটি যা পাইছি এখান থেকে সবগুলো নিয়ে যাবো আজকে, সব ইনশাল্লাহ। অবশেষে নেওয়ার জন্য আসছিলাম
4 কলস, কিন্তু এতটাই সংকট যে মাত্র 3 কলস পাওয়া গেছে। আর 1 কলসের জন্য আমাদেরকে বিকেল বেলা আসা লাগবে। আমাদের এই যে আর এক মুরব্বী আছে, তো সেও দাঁড়ায় আছে, যদিও আমরা ছেলে পেলে মানুষ, আমাদের কাছ থেকে সে সিনাই নিতে পারতেছে না, কিন্তু সে তো মুরব্বী মানুষ, তার কাছ থেকে আমরা সিনাই নিতে পারি, তো সেও রস ঢাকা পাঠাবে। তো আসলে গ্রামীণ ঐতিহ্যগুলো কিভাবে হারাতে শুরু করছে দেখেন। এই যে আমাদের আর এক মামা আছে যে রস ঢালতেছে, উনি বলতেছে যে বিগত 20 বছর উনি গাছ টোটাল কাটতেছেই না, এরকম একটা অবস্থা। তো আমরা এখনো খাওয়ার পরিবেশ পাই নাই, হয়তো কিছুক্ষণের ভিতরে আমরা খাওয়ার পরিবেশ তৈরি করে দেবে। দেখা যাক আল্লাহ ভরসা কতটুকু কি সাথে নিতে পারি। এই যে রসের যে সংকট চিতলমারিতে, বিশেষ করে আমরা ছোটবেলা দেখছি যে রস বাজারে আপনার কাঁধে করে নিয়ে মানুষ ঘুরছে। এখন মূল সমস্যা হলো ওই গাছই কম, গাছই কম, গাছ কাটে না, এবং ওই গাছ যে রস বিক্রি হয় এরপরে যে রস থাকে ওই রস জ্বালানোর কাস্টে নাই। আগে নাড়া ছিল, আচ্ছা। আমন ধানের নাড়া ছিল, এই জন্য গাছই বেশি ছিল। গাছে বেশি ছিল। হুম। তৎকালীন সময় আপনার রস যে জাল করে, রস জাল দেওয়ার মতো একটা যে কি বলে যে কাঠ কাঠখড়ি, এই কাঠখড়িটার অভাব ছিল না। হ্যাঁ, এখন মানে সবকিছুতেই সংকট। তো এই এক ঠিলে রস আমরা কিন্তু কত টাকা কিনছি আমরা কাকা? এখন 200 টাকা, এখন 200 টাকা 5 করে। লিটার 200 টাকা। আর সে আরো মনে করেন 10 বছর আগে বা 20 10 বছর টাকা, আগে 20 টাকা, 15 10 টাকা কিনছি। 20 টাকা ঠিলা ছিল। চিন্তা করা যায় সেইখানে এই রস মানে কোন পর্যায়ে এসে দাঁড়াইছে। আমরা তো অনেক দিন যাবত, আমার মনে হয় যে চিতলমারির আমি কম হলে 20 জনের সাথে আমি যোগাযোগ করছি যে কিভাবে রস পাওয়া যায়। তো এই একটা জায়গায় আমরা পাইছি, যে যেদিন আসছি তার পরের দিনই আমাদেরকে শিডিউল দিচ্ছে এবং তার পরের দিনই সেই আমরা এই রসটা পাইছি। কাকাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, ভালো থাকবেন। ঠিক আছে। আলহামদুলিল্লাহ, অবশেষে রসের মিশন আমরা শেষ করতে পারছি। এবং এখানে যদিও আমাদের টার্গেট ছিল 4 কলস নেওয়া, তো সেখানে আমরা মাত্র 3 কলস পাইছি। আর 1 কলস আমাদেরকে বিকেল বেলা দিবে, রাত্রে দেবে না। তো আলহামদুলিল্লাহ, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। পেজটা আপনারা ফলো করে দিবেন। আমাদের চিতলমারি গ্রামীণ ঐতিহ্যগুলো আমরা যুব সমাজ যারা আছে এরা সবাই সম্মিলিতভাবে তুলে ধরার চেষ্টা করতেছি, যাতে শুধু দেশ না, বহির্বিশ্বের মানুষও যাতে আমাদের এই অন্তত পক্ষে উপজেলাটা তারা যেন চিনতে পারে। হ্যাঁ, যে আমরা এভাবে কিভাবে সবাই মিলেমিশে থাকি। এখানের মুরব্বী যারা ছিল এত আন্তরিক, এত ভালোবাসা দেখাইছে আমাদের, যা ধারণার বাইরে। হ্যাঁ, সবাই আমাদের সাথে কথা বলছে, আমাদেরকে সময় দিছে এবং আমাদের আনন্দের সাথে সবাই সামিল হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।